মানুষকে বেশি বিশ্বাস করতে নাই। আমি ওরে এতটা বিশ্বাস করছি মনে করছি, আমি এখনো মনে করি যে আমার শ্বাসটা আটকায় যাবো যদি আমার সামনে এসে এখন বলে যে এটা সত্য, আমি এটাই মাইনে নিব যে এটাই সত্য। এতটা বিশ্বাস আমি ওরে করছি। তারপর মানে ননদের কারণে ডিভোর্স, না, ব্যাপারটা কি তাই হইলো? ওর বই আইসা কোনো কথা না আমার গায়ে হাত তুলতেছে, রীতিমতো আমার মারছে। হসপিটালের নার্স দেখা কাঁদছে আমার পাগলামি দেখা। আমি শুধু বলছি আমি তোমার একটু দেখবো। আমি 2বার হত্যা করার চেষ্টা করছি, আমার অনেক মারতো। আমি এমন একটা মেয়ে, আমি চাকরি করছি, কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলিনি। সে যদি কোনোদিন এটা বলতে পারে আমি কথা বলিনি, আমার কার্ডটা আমি ওর কাছে দিয়ে দিতাম যে তুমি স্যালারিটা উঠে তোমার মতো তুমি খরচা করো, কারণ তোমার সংসার আমার সংসারটা একই। 22 সালে আমি যখন চাকরি করি তখন আমার একটা ছেলের সাথে পরিচয়। আমি এমন মানে আমার বাসায় এসে উঠতো, আমি তারা বের করে দরজা লক করে দিতাম। এতটাই বিশ্বাস করছি যে তারপর সে ওই বাসায় কাজী ডেকাই না আমরা বিয়ে করলাম। তারপর ওই ছেলের লেখলো কি এই বাচ্চা তুই মেসেজ দিস কেন? হঠাৎ করে আমার একজন বলে সে তো বিয়ে করে ফেলছে। কেমন সে বিয়ে করে ফেলছে? সে আমার রেখে কিভাবে বিয়ে করে? তুমি বলছিলে আমাকে বোন যে 14 বছরে তোমার বিয়ে হয়েছে, তখন কোন ক্লাসে পড়ো? আমি জিএসসি পরীক্ষা দিয়েছি মাত্র। এত অল্প বয়সে কেন বিয়ে দিল? আমি মানে যখন আমি এইটে উঠছি তখন থেকে দেশ গ্রামে এলাকার লোকজন মানে হুমড়ি খেয়ে একবার পড়ছে যে মেয়ে বিয়ে দিতে হবে বা এরকম চারিদিক থেকে আসতেছে, কি কারণে আমি জানি না। তখন হুট অনেকগুলা দেখছি, আমি অনেক পাগলামি করছি না আমি লেখাপড়া করবো। আমার এলাকার ভিতরে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করছি জিএসসি। তারপর তারা 9-এ ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর তার ভিতরে দেখতে 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 এটা দিয়ে দিয়েছে। ছেলের বয়স 30-এর উপরে। মানে তোমার ডাবল বয়স। হ্যাঁ। তারপর আমি তো তখন এমনিতেই কিছু বুঝি নাই। 1 বছরের ভিতরে আমি ওদের বাড়ি যাব না, আমি এগুলো তো করতে পারি না এগুলো। 1 বছরের ভিতরে আমার বাচ্চা কনসেপ্ট করে। স্বামী কি করতো? কিছুই করতো না। দেশে তাদের পানের যে এরকম বয়স ছিল না, এগুলো ছিল। একদিন কাজ করলে 3 দিন করতো না, শুয়ে বসে থাকতো। আমার আব্বা আম্মাই টানতো আর আমারে কথা শোনাইতো। আমি বললাম দেখো আমার কি দোষ? আমি তো চাই না বিয়ে করতে। আমি লেখাপড়া করব, আমি ভালো একটা কিছু করবো, এটা আমার আশা। তারপর 2-3 বছর এরকম করছে। আমার মাইরা ধরে আমার বাবা মারে ফোন দিত যে আপনার মেয়ের তালাক দিয়ে দিব, আপনারা নিয়ে যান। আমার বাবা মা এর কোনো সমাধান করেনি। তারপরে আমি বুঝাই শুনাই আমার জামাইরে নিয়ে ঢাকা আসলাম যে চাকরি বাকরি করি। করার পরে পারিনি। সে 3বার তারে চাকরিতে ঢুকাইছি। সে 2 দিন কইরা বাবা মা বলে সে চলে যায়। তারপর একবারে বাইছে নিলাম, ছেলে নিয়েই থাকবো। আমি একটা মেয়ে, আমি তো চাইলে অনেক কিছু করতে পারি। ছেলে নিয়েই থাকবো। 7 মাস ছেলে নিয়ে চাকরি করার পর বাবা কি করলো, ছেলেটারে নিয়ে গেল কাইরা। কার বাবা? আমার বাবা। কোথায় গাড়ি নেবে? ওই ওর আব্বুর কাছে দিয়ে দিয়েছে নিয়ে। কেন? যে মানে আমার মেজো বোন ছেলে রাখতো, তখন তো মানে স্কুল কলেজ চলতো না ওই যে। তারপর বললো যে আমার মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট করবো তোমার জন্য? আমার বোন যে ওরে রাখবে, আমার মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট করবো তোমার জন্য? তখন কই আপনার বাচ্চা কই থাকে? আমার কাছে থাকে তখন। আপনার বোনও আপনার কাছে থাকে? আর আপনার বাচ্চা দেখে? হ্যাঁ, আমার বাচ্চা নিয়ে আমি চাকরি করতেছি। তারপর আমি বললাম আমি কি তোমাদের মেয়ে না? আমার লাইফটা তোমরা এরকম কেন করলা? আমার সাথে অনেক কিছু ঘটে, ছেলে দিয়ে দেয়। তারপর আমি চিন্তা করলাম যাক ছেলে থাক, আমি ছেলের ভরণ পোষণ দিব। আমি চাকরি বাকরি কইরা দেখিনি ভালো হয়, সুযোগ দিয়ে দেখি। 1-1.5 বছর ধরে চাকরি করতেছি, সে ওই রকমই একরকম। আমি ছেলের ভরণ পোষণ দিতেছি। সে একদিন কাজ করলে আমি তো শুনি, মানুষের কাছে শুনি যে দেখিনি ভালো হয়েছে না, যে জায়গায় রাজনীতির কথা শুনি ওই জায়গায় দৌড় দেয়, যে জায়গায় মারামারি কাটাকাটি আছে ওই জায়গায় দৌড় দেয়। তারপর চিন্তা করলাম যে লাইফ তো নতুন করে কিছু করি। 22 সালে আমি যখন চাকরি করি তখন আমার একটা ছেলের সাথে পরিচয়, গার্মেন্টসের। পরিচয়ে কথা বলতে বলতে তার সাথে আমার একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে অনেক মাস কথা বলি। তখন আমরা ছিলাম সাভারে। অনেক মাস কথা বলার পরে তারপর আমি আমরা মানে কি? মানে আমি আমার আব্বু আম্মু দূরে ছিল বাট আমি ছিলাম। তারপর জানতে পারি যে সে ম্যারিড। ততদিনে কি আপনার প্রেম হয়ে গেছে তার সাথে? হ্যাঁ, তার সাথে আমার রিলেশন হয়ে গেছে অলরেডি। জানতে পারি সে ম্যারিড। ততদিনে কি ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে? না, তার বাচ্চাও আছে। তার মানে আমি যে অফিস চাকরি করি ওই অফিসে তখন এটা জানতে পারি কখন, তখন হচ্ছে তার একটা মেয়েলি মানে অফিসিয়ালি একটা সমস্যা হয় একটা মেয়ে নিয়ে।
অভিযোগ করে কেউ? হ্যাঁ, কেউ অভিযোগ করে। তো তারপর আমি জানতে পারি তার বিষয়ে সবকিছু। তারপর আমি বললাম যে আমি তারে বুঝাই সে আমারে বলতেছে, "চলো আমরা বিয়ে করে ফেলি।" হুম, আমি বললাম, "দেখেন, আমি আমারও কিন্তু একটা সংসার ছিল। আমি কিন্তু বুঝি একটা সংসার ভাঙার কি দায়। আমি চাই না আপনার বাচ্চারা এতিম হোক। আপনি সংসার ভাঙেন না। আপনি ওরে নিয়েই থাকেন।" হুম, তারপর ও বলল যে, "না, আমি তোমারে বিয়ে করব। ওরে আমি ছেড়ে দিব।" আমি হুম, বললাম, "আপনার বাচ্চা কি করবে?" একটা সৎ মা কোনোদিনও একটা আপন মা হইতে পারে না। যত যাই বলুক না যে কেন। তারপর ওর চাকরিটা চলে যায় এই জায়গা থেকে। ওর চাকরিটা চলে যায়। মানে ওর সাথে আমি এতটা মানে মায়ায় জড়াই গেছিলাম, আমিও বের হইতে পারতেছিলাম না। হুম, ওর চাকরি চলে যাওয়ার পর আমি অনেক কান্নাকাটি করছি যে, "তুমি থাকো। দরকার হলে আমি তোমারে চাকরি করে খাওয়াবো। তুমি থাকো আমার কাছে।" হুম। তারপর ও চইলা গেল ওর বাড়িতে। চইলা গেছে পর আমি এগুলো একদম বাদ দিয়ে দিছি। যে থাক, আস্তে, 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 আস্তে নিজেরে গুটাই নিছি যে থাক। তার সংসার আছে সে সংসার করুক। কিন্তু সে রেগুলার আমারে ফোন দিত। আমার সাথে মানে যোগাযোগ করার অনেক ট্রাই করছে। আমি করিনি। আমি করিনি। কারণ তোমার সংসার আছে। আমি কেন তোমার সংসারে ঢুকবো? তারপর এরকম ৬-৭ মাস আমি আরেক জায়গায় জব নিছি। ওই অফিস থেকে আমি জব ছেড়ে দিছি। তখন একটা স্থানীয় ছেলে ওই জায়গার, আমি যে অফিসে চাকরি করতাম, আমারে অফিসে যাইতে দিত না। কেন? সে আমারে বিয়ে করবে। সে আমারে বিয়ে করবে। তার হচ্ছে যে ফ্রিজ, টিভি এগুলো শোরুম ছিল। মানে ওই জায়গায়। আমি ওই বাড়িতেই বাসা হুম, ভাড়া নিয়েছিলাম মেয়েদের সাথে। হুম। তারপর সে আমারে বলল যে, আমি তোমারে বিয়ে করব।" অফিসে যাইতাম, গেটে আটকাইতো। কিভাবে আটকাইতো? সামনে যেয়ে দাঁড়াইতো। আপনি সাইড দিয়ে চলে গেলে? সাইড দিয়ে চলে গেলাম। অনেক ক্ষমতা। এই জায়গায় মীর বাড়ির ছেলেরা। মানে হুম, আমি তো এবার ছিলাম। চলে যেতাম। আমার সাথে আমার মেয়েরা থাকতো, তাদেরকে আটকাইতো। আমার বাসার সামনে যেয়ে দাঁড়াই থাকতো। হুম, আমার অফিসে এইচআর থেকে আমারে ডাকলো। তারপর বলল যে, "এরকম, এরকম তুমি মাস্ক পইরা আসো।" আমি মাস্ক পইরা অফিস যাওয়া ধরলাম। যে হুম, ওরা তো খারাপ। আমার এইচআর ম্যানেজার আমারে বলছে এই কথা। তারপর আমি মাস্ক পইরা যাওয়া ধরলাম। মাস্ক পরে গেছি। বাসার সামনে এসে দাঁড়াই থাকে। বাসায় উইঠা যায়। চাকরি করতে পারতেছি না ওর জন্য হুম। ভালোভাবে। তারপর চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিব। এমন একটা সময় চাকরি ছাড়ছি যখন কোনো জায়গায় কোনো লোক নিতেছে না। হুম। ওই জায়গায় চাকরি করতে পারতেছি না। চাকরি ছাড়ার পর ১৫ দিন ১ মাস বইসা, বইসা খাইতেছি। ঢাকা শহরে একটা মানুষ তো আর বইসা খাওয়া যায় না। অনেক খরচ। তারপর ও আমার এখনো ফোন দেয়। ও তো ওই জায়গায় চাকরি করে। তারপরে আমি ওরে বললাম, "দেখেন আমার একটা চাকরি দেন।" আমি চাকরি করতেছি। তার ভেতরে ও বলছে যে ওর ওয়াইফের সাথে ওর সম্পর্ক-টম্পর্ক মানে শেষ বা এরকম ওর ফ্যামিলিও বলছে আমারে। বলার পর যে আমার একটা চাকরি দেন। আমার আর কিছু চাই না। আমি শুধু যেন বাঁচতে পারি ঠিকমতো, আমি যেন খাইতে পারি। গেলাম ওই জায়গায় সবকিছু ফালাইয়া। যাইয়া চাকরি নিলাম। চাকরি নিলাম পর সে আমারে তার ফ্রেন্ডের একটা বাসায় রেখে দিল। জায়গার স্থানীয়। তার ফ্রেন্ডের যে বাসায় আমি থাকবো, ওই জায়গায় আমি চাকরি করব। চাকরি করতেছি, চাকরি করতেছি। তখন আমি নরমাল অপারেটরে চাকরি নিছি। চাকরি করতেছি। সে আমি যদি তার সাথে ফোনের বাইরে কথা না বলি, সে অফিসে আমার উপর অনেক সিন ক্রিয়েট করে। ওকে। যে, "তুমি আমার সাথে কেন কথা বলবা না? তুমি আরেকজনের সাথে কেন কথা বলবো?" আমি বললাম, "দেখো তোমার ফ্যামিলি আছে। আমি তোমার সাথে চাই না আর জড়াইতে। হুম, তোমার সাথে কেন জড়াবো?" এরকম ৫-৬ মাস যাওয়ার পরে আমি এমন মানে আমার বাসায় এসে উঠতো। হুম, আমি তারে বের কইরা দরজা লক করে দিতাম। বাসার মানুষ বলত কি এরকম ঢাকা শহর তো এমনিতেই একটা মানুষ একটা কিছু হইলে অনেক, কিন্তু কেউ কিছু বলার সাহস পাইতো না কি তার ফ্রেন্ডের বাসা, বাড়িওয়ালা। কেউ কিছু বললেও তো সমস্যা। তাই আমি এমন দিন গেছে বাসা থেকে বের করে দিছি। সে আমার অফিসে বইসা তারপর অফিসে আমার প্রমোশন করাই দিছে। আমার আরেক স্যার আমার কাজ কাম দেখে আমার দেখে প্রমোশন করাই দিছে। আমি সুপারভাইজারে উঠছি। উঠছি পরে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। মানে বাহিরে যদি আমি তার সাথে কথা না বলি, ভিতরে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তারপর আমি তার ওয়াইফরে ফোন দিলাম যে, "দেখেন আপু, এরকম, এরকম তো হচ্ছে। এখন আমি কি করতে পারি বলেন?" সে বলতেছে, "ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই।" ওকে। ওকে। আমি মানে ওর বউ দায়িত্ব নিল না? না, আমি আমার মতো থাকবো, ও ওর মতো থাকবে।
হুম। তারপর আমি চিন্তা করলাম যেহেতু সে আমার জন্য এতটাই পাগল, এত পাগলামি করলো, তাইলে তার ওয়াইফ তার এর ভিতরে ডিভোর্স লেটার দিয়ে দিছে অলরেডি। হুম। দিয়ে দিছে পর আমরা মানে আমি তারে এতটাই বিশ্বাস করছি যে তারপর সে ওই বাসায় কাজী ডেকাই না আমরা বিয়ে করলাম। বিয়ে করার পর আমরা তো সংসার করতেছি, একটা সংসারে ঝই ঝামেলা হইতেই পারে সংসার করতে গেলে। তার সাথে আমি এই 2 বছর ধরে আমি চাকরি ছাড়ছি, প্রায় তাও 7-8 মাস হয়ে গেছে আমি চাকরি ছেড়ে দিছি, যে সংসার করব চাকরি করব। তারপর ভালোই চলতেছিল, মাঝে মাঝে ঝামেলা হইতো বা আমি রাগ করে, তার ভিতর আমার অনেক মারতো, আচ্ছা। আমার অনেক মারতো। আমি এমন একটা মেয়ে, আমি চাকরি করছি, কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলিনি। সে যদি কোনোদিন এটা বলতে পারে আমি কথা বলিনি, আমার অনেক মারতো। এক জায়গায় চাকরি করলে আমার বস আমার একটা ফোন দিতেই পারে কারণে সে কারণে আমার অনেক মারতো। মিনিমাম 5-6টা ফোন ভেঙে ফেলছে আমার, এরকম করে তোরে কেন আরেকজন ফোন দিবে, তোরে কেন আরেকজন মেসেজ দিবে। তারপর আমি বললাম দেখো আমি তো চাকরি করি, আমি তো কাজের বিষয় বলি না। আমার ফেসবুক পাসওয়ার্ড তার কাছে আছে, ইনস্ট্যান্ট এখন আমার ফেসবুক সে চালায়, তার কাছে আছে। আমি সেই বলে সবার কাছে যে আসলে ও এরকম না, ও খুব ভালো, ও কারোর সাথে কথা বলে তার মুখেরই কথা। আজকে তার ফ্যামিলি হচ্ছে তার বোন আমার মাইনে নিতে পারতেছে না, আমরা আলাদা, তার মা তার মেয়ে আমরা আলাদা, তার বোন আমার মাইনে নিতে পারতেছে না। আমার কথা হচ্ছে তার যে বোন মেনে নেওয়ার কে? তার বোনই সব, তার বোনই সব বিয়ের সময় কি তার বোন ছিল? না, তাহলে বোন কোত্থেকে আসতেছে? এখন বোন আসতেছে, মানে তার বোনই সব। এমন দিন গেছে আমি যখন চাকরি করছি তখন আমার কার্ডটা আমি ওর কাছে দিয়ে দিতাম যে তুমি স্যালারিটা উঠে তোমার মতো তুমি খরচা করো, কারণ তোমার সংসার আমার সংসার তো একই। সে কি করতো, সে যদি স্যালারি পাইতো তার বোন স্যালারি তুলতো, সে আজকে স্যালারি পাইবে তার বোন আইসা মানে বাসায় আসতো না। আমি যখন থেকে থাকা ধরছি তখন থেকে তারাও আমাদের বাসায় আসতো না। কি করতো, ভাইরে ডাইকা নিত দরজার সামনে, আবার ভাইরে ডাইকা নিত নিচে। আবার আমি যখন আমার বাসা থেকে আসতাম তখন যাইতো বাসায়, আমি গেলে যাইতো না। আমি বললাম আমি কি অপরাধ করছি, আমি তো নতুন একটা মানুষ। তারা যদি বলতো যে ভাই তুই যাই করছিস বিয়ে করছিস আমাদের বাসায় নিয়ে আয়, ছোট ভাইয়ের বউ আমাদের বাসায় নিয়ে আয়, ও তো ছোট। আমি বাসায় থাকতাম, তাদের বাসায় মেহমান আসলে ভাইরে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতো। আপনারে? ওকে। আমি বাসায় 12টা পর্যন্ত বইসা রয়েছি না খাই, কি তুমি কই গেছো, বলতেছে আমি তো ওই বাসা থেকে খাই আসছি। আমি বললাম আমি তোমার জন্য না খেয়ে বইসা রয়েছি আর তোমার বাসা থেকে খাই আসছো। তারপর বলে আসলে আমার ভুল হয়ে গেছে এই সেই। তারপর এরকম চলতে চলতে আমি যখন চাকরি ছেড়েছি 3-4 মাস পর, দেখো আমি তোমার ওয়াইফ, আমি বলতেছি তুমি যদি আজকে স্যালারি পাও ওইটা, আমি বাসায় থাকি, তুমি তো আমার বলতে পারো যে আজকে আমি স্যালারি পাইছি, টাকা করে তুই এনে এই জায়গায় পাবে, তুমি দিয়ে দিতে পারো। এই জায়গায় তোমার বোন তো কিছু বলতে পারে না, হুম। কারণ তারও সংসার আছে। Right. তারপর বলতেছে আমি আজকে যা করছি তা আমার বোনের জন্য, আমার বোন আমার জন্য সবকিছু করছে, আমি এটা পারবো না। হুম। তারপর আমি তারে বললাম দেখো আমি আমার সংসার চাই, তুমি মানে আমার একটা সংসার দাও, যে সংসারে আমি কষ্ট করি সুখ করি সব আমি করবো, হুম। অন্য থার্ড পার্সন যেন না থাকে। হুম। ননদ বিয়ে হয়েছে, আসবে 2 মাস পর, আসবে 1 মাস পর, আসবে 15 দিন থাকবে, বেরিয়ে চলে যাবে, এটাই তো নিয়ম, হুম। এর বাইরে তো কিছু না। তোমার বড় বোন, আমি তারে চাই না অসম্মান করতে, তারপর সে বলতেছে না আমি এটা পারবো না। তারপর এইগুলা নিয়ে আমাদের ভিতরে ঝামেলা শুরু হয়। হুম। শুরু হওয়ার পরে আমি আবার চলে আসি রাগ করে, যে কেন তুমি আমার সংসার আমার দিতে পারবা না, তাহলে আমার তুমি রাখছো কেন, আমি চলে হুম। যাই। আমি চলে আসার পর সে আমার বুঝাই টুজাই আবার নিয়ে যায়, এরকম অনেক। এই একটা বিষয় নিয়ে ঝামেলা যে তোমার বোন আমার সংসার তুমি আমার দিতেছো না, আমার সংসারে আমি একটা কিছু করতে পারতেছি না, একটা কিছু মানে যা একটা কিছু ধরতে গেলেও তার বোনের অনুমতির দরকার, কেন এইভাবে কি সংসার হয়। এইটা করতে করতে প্রায় এই কি বেশি দিন না, এই কিছুদিন আগে 1 মাস আগে ওর অফিস বন্ধ দিব, 1-1.5 মাসের অফ দিয়ে দিছে কাজ নাই এই কারণে।
তারপর ওরে আমি বললাম, দেখো আমরা তো এখন বাসা রাখছি, গাজীপুর বাসা করতেছি, টাকা পয়সারও সমস্যা আছে, তাইলে আমি একটা কাজ করি, আমি আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় যে আমি একটা জব নিই। হুম। আমার তো অফিস বন্ধই আছে, আমি বাসা নিব, আমরা দুজনের জায়গায় যতদিন অফিস বন্ধ থাকে থাকবো, তারপরে যখন এই জায়গায় তোমার অফিস খুলবে আমি ওই সেই জায়গায় চাকরি নিয়ে নিব। হচ্ছে আসার পরে আগস্টের বাসা নিয়েছি আমরা, এই আগস্টে বাসা নেওয়ার পর 2 তারিখ পর্যন্ত ও আমার সাথে ছিল। থাকার পরে তার ভিতরে আবার ওর বোন যখন শুনছে যে ও সবকিছু মাইনে নিছে, যে না আমার ওয়াইফই আমার লাইফে থাকবে, আমার বোন তো এগুলো আমার বলার পরে এই কথাগুলো ওর বোন শুই না হুজুরের কাছে যাইয়া আমারে নষ্ট করছে। নষ্ট করছে কিভাবে? কালা জাদু বুঝেন? শুনছি। এইগুলা মানে আমার ছবি দিয়ে এটা নষ্ট করছে। মানে আমি যে মানুষটা, আমি তার জন্য এত কিছু করলাম, আমার ফ্যামিলি বলছে যে হয় ওরে বাইসে নিবা নাহলে আমাদেরকে বাইসে নিবা, সব ছেড়ে তার কাছে গেছি, কারণ আমার শেষে আশ্রয়টা তো সে। তারপর আমি আগস্টের শুরু থেকে 2-3 দিন আমার কাছে থাকার পরে ওরাও করছে আমারও করছে, মানে আমি আর ওরা দেখতে পারি না, হুম। এমন করছে আমার। কেন আমি ওর সাথে, ওর কথা আমি শুনতে পারি না, ওর কথা আমি মানে ইয়ে করতে পারি না। ও আমারে বলতেছে কি যে ইয়া, আমার দুনিয়াতে কেউ না বুঝুক, ওর তো বোঝা উচিত ছিল যে দেখো ওর সাথে আমার 3-4 বছরের সম্পর্ক। ও আমারে বলতেছে যে তুমি এরকম করতেছো না, ওর কোনো কথা আমার কানে যায় না, আমি তো চাকরি করতেছি। তারপর ও বাড়িতে গেল, বাড়ি থেকে আসার পরে আমি ওরে বললাম যে দেখো আমার না কি যেন হয়েছে, আমি ওরে বলতেছি আমার না কি যেন হয়েছে, আমি না ঠিক মতো খাবার দাবার করতে পারতেছি না, আমার না ঠিক মতো ঘুম হয় না, আর আমি যে কি কি মানে ভাবি আমি নিজেও জানি না। ওরে আগস্টের 20 তারিখ ও আমার সাথে আমার বাসায় আসছে, তার ভিতরে ও মেয়েদের সাথে কথা বলতেছে আবার, হুম। মেয়েদের সাথে কথা বলতেছে, আমি স্ক্রিনশট গুলো আমার কাছে আছে। বা ওই মেয়ে আমারে দিছিল যে তোমার হাজবেন্ড আমারে কেন ফোন দেয়, আমার সাথে কেন কথা বলতেছে। হুম। তারপর আমি বললাম তুমি এগুলো কেন করতেছো, এমনিতেই তো ওর উপর আমার রাগ। আমি বললাম তো তুমি যখন করো আমিও করবো, আমি তো এতদিন অনেক ভালো ছিলাম, তোমার আমি এত মেয়ের সাথে দেখলাম, এত মেয়ের থেকে তোমার আমি এত কষ্ট করে আলাদা করলাম, হুম। তুমি যখন পারো আমিও পারবো। আমি এবার আমার ফেসবুক পাসওয়ার্ড তোর কাছে আছে ওরে হুম। দেখানোর জন্য, আমি ফেসবুকে একজনের সাথে কথা বলতেছি যে এরকম এরকম আমি আমার আমার এরকম সম্পর্ক হয়েছে, এরকম ভাঙছে, আমি এখন নানান কথা আমি বলছি। বলার পরে ওইগুলো দেখা বলছি আগে না পরে, আমি যখন এই জায়গায় আসার পরে ওর বাসা থেকে আমি 22 তারিখ আইসা পড়ছি, আগস্টের 22 তারিখ আইসা পড়ছি। ওই দিনকে আমার অনেক মারছে ও রাত্রে, অনেক। কেন? আমার ফেসবুক ওর ফোনে, তারপর আমার আগের রিলেটিভ মানে আমার দেশের একটা ছেলে মেসেজ দিছে যে কি অবস্থা তোমার, কেমন আছে, এই সেই, ওর ফোন থেকে, আমার ফোন না ওর ফোন থেকে। তারপর আমি বললাম যে দেখেন আপনি আমার এসএমএস দিয়েন না, আমার একটা সংসার আছে, আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না, আপনি আমার এসএমএস দিয়েন না, আমি চাই না আপনি আমার ফ্যামিলিগত লোক আপনার সাথে আমার খারাপ কোনো ব্যবহার করতে। তারপর ওই ছেলে লিখলো কি এই কুত্তার বাচ্চা তুই মেসেজ দিস কেন। তারপর আমি ওকে বুঝাই বললাম দেখো এটা যে তুমি বলছো এটা আমার ফ্যামিলির ব্যাপার, আজকে যদি আমার দাদি এটা জানে যে তুমি এটা বলছো তাহলে তো আমার একটা খারাপ হবে, এটা বলা তোমার উচিত হয়নি। হুম। এটা বলার পরে ও আমার গায়ে হাত তুলতেছে, অনেক মারছে আমারে। অনেক মারার পর আমি বললাম দেখো তুমি আমার কেন আনছো এই জায়গায়, মারার জন্য? হুম। অনেক মারছে। তারপর মারার পর সকালে আমি উনি যে এত মারতেছে, আপনি পুলিশের কাছে যান নাই কখনো? 999 কল করেন নাই কেন? আমি বললাম সংসারে তো ঝামেলা হয়, ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, গায়ে হাত তুললে আপনি কেন এর আগে আমার বসে থাকবেন? এত পরিমাণে মারছে আমি জ্ঞান হারা হয়ে গেছি। তাহলে ডাক্তার আছে ওই বাসায়, ডাক্তার আছে, ডাক্তার এনে আপনি দেখাইছে। মাইরে একদিন ডাক্তার নিয়ে আসতেন। তারপরে ও আমারে ওই দিনকে সকালে, তারপর আমি বললাম চলে যাম, উনি না বইলে আমি চলে আসছি। হ্যাঁ। ওর ব্যাংক কার্ড, আইডি কার্ড এগুলো নিয়ে চলে আসছি যাতে ও আমার কাছে চলে আসে আবার, এগুলো আমি নিয়ে আসছি সব, হুম। মানি ব্যাগ সহ। এটার জন্য তো ও বাধ্য এটা আসতে আমার কাছে, ও আমার কাছে আসবে, তারপর ওর সাথে আমি একটা সমাধান করবো যে কেন আমার সাথে এগুলো করতেছে। নিয়ে আসছি পর ও আমার কাছে আসে না, ও আমার বলতেছে যে তুমি এগুলো নিয়ে গেছো কেন। আমি বললাম তুমি আসো, তোমার সাথে তখনও আমি পুরোপুরি ঠিক না, হুম। খাওয়া দাওয়া না আমার কিছু না, আমি পুরোপুরি ঠিক না। তারপর বললাম যে তুমি এগুলো কেন করতেছো, তুমি আমার কাছে আসো, এসে তোমার ব্যাংক কার্ড আইডি কার্ড নিয়ে যাও, আমি জানি ও যদি আমার সামনে আসে তাহলে আমাদের ঝামেলা যাই হোক একটা মিটমাট হবে। হুম।
না, সে আসবে না, সে আরেকজন দিয়ে আমার খবর পাঠায় যে আমি বিয়ে করতেছি। আপনার হাজবেন্ড আবার বিয়ে করবে? আগের বউ, মাঝখানে আপনি, তারপর আবার আরেকজন। ওকে। আমি বিয়ে করতেছি। আমি বললাম, আমি আবার ওই লোকের বলছি আচ্ছা বিয়ে করেন, ও যদি আজকে বিয়ে করে কালকে আমি বিয়ে করবো। ওকে। আমি এগুলো বলার পরে ও নাকি নেশা পানি করছে এগুলো বলছে। তারপরে আমার পাশের, আমি যে জায়গায় থাকতাম, আমার পাশের রুমের ভাবি এগুলো দেখে বলতেছে ভাবি আমিও না এরকম করছিলাম। তাহলে আমি এই জায়গায় একটা হুজুর দেখাইছি কোরআনের অক্ষর দিয়ে, উনি শুধু আমার 2-3টা সূরা পড়ে ফু দিছে 3 দিন, তারপর না আমার সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরে আমি আমার বললাম ভাবি আপনার যে অবস্থা দেখতেছি মনে হয় আপনারও এগুলো কিছু হয়েছে। তারপর ওনরাই ওই হুজুরটা আনলো, আনার পরে হুজুর আমার হাত এরকম কইরা আয়াতুল কুরসি সূরাটা পইরা আমার বলছে যে আপনি 3 বেলা ফু দিবেন, 3 বার করে এই সূরাটা পড়ে। আমি এটা 2 দিন দেওয়ার পরে ও আমার বলতেছে যে ও আমারে ফোন দিতেছে না কেন। 2 দিন দেওয়ার পরে ও আমারে ফোন দিতেছে না, আমার আমার নাম্বার অলরেডি ব্লক করে দিছে সব জায়গা থেকে। ও আমারে ফোন দিতেছে না, আমার নাম্বার ব্লক করে দিছে। তারপরে আমি ওরে ফোন না দিয়ে ওই লোকটারে ফোন দিলাম, যে লোকটার আমার ফোন। আমি বললাম ভাই দেখেন, আমি, আপনি তো বলছেন যে সে বিয়ে করবে, তার বিয়ে করাবেন। বিয়ে যদি করানো কয়টা দিন সময় না, আমি একটু সমস্যায় আছি, আমি একটু ঠিক হই। সম্পর্ক তো আর একদিনের ব্যাপার না যে চাইলেই ভাঙা ফেললাম। তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে 2-1 দিনের ভিতরে দেখতেছি। হঠাৎ করে আমার একজনে বলে সে তো বিয়ে করে ফেলছে। কেমন সে বিয়ে করে ফেলছে? সে আমার রেখে কিভাবে বিয়ে করে? আমি পাগল হয়ে গেছি, এত কান্নাকাটি করতেছি। তার আমি 3টা সিম দিয়া হোয়াটসঅ্যাপ খুলছি, ইমো খুলছি, 3টা সিম দিয়ে তার আমি ফোন দিছি। সে আমার কণ্ঠ ফাইলে ব্লক করে রাখে। আপনার কি বিয়ের রেজিস্ট্রেশন পেপার আসছে? তখন ছিল না রেজিস্ট্রেশন পেপার, পরে বানাইছেন? পরে হচ্ছে বানাইছি। এইটাই বলবো আমি আপনারে, আমারও নাম্বার ব্লক করে দিতেছে। কেন তুমি আমার নাম্বার ব্লক করে আমি এই মুহূর্তে ওরে ভয়েস পড়েছি, এত কান্নাকাটি করতেছি যে দেখো আমি আমি যতই ভুল করি তুমি তো আমার ছেড়ে দিতে পারো না, হুম। কারণ আমি তো আরেকজনের হাত ধরি নেই, আমি তো তোমার আশায় আছি। তারপর সে কি করলো, এই মুহূর্তে আমার সাথে কথা বললো যে এরকম এরকম আমি কাবিন করে ফেলছি। আমি থাকতে তুমি কিভাবে কাবিন করো? তারপর আমি এতটা অসুস্থ হয়ে গেছি, আমার শ্বাসকষ্ট মাইরা রাত্রে 3টা বাজে আমার হসপিটালে নিয়ে গেছে। পাশের রুমের লোক তারে ফোন দিছে যে ভাইয়া এরকম এরকম ভাবি তো খুব অসুস্থ, সে আসে না। আমার হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নেওয়ার পর অক্সিজেন দিছে, আমার জ্ঞান নাই 2-2.5 ঘন্টা জ্ঞান নাই। তারপর আমার বোন আমার সাথে আছে, খালাতো বোন, বাবা মা তো ছাইড়াই দিলাম, আমার সাথে আছে। তারপর আমি হসপিটালের বেডে শোয়া, শুয়ে আমি জ্ঞান ফেরার পর আমি তারে ফোন দিলাম, হসপিটালের বেডে বসে যে দেখো আমি তোমার একটু দেখবো, তুমি আমার সামনে একটু আসো, আমি তোমার আটকাই রাখবো না, আমি শুধু জাস্ট একটু তোমার দেখবো যে তুমি আমার সামনে আসছো, আমি তোমার একটু জড়াই ধরবো যাতে আমার একটু শান্তি লাগে। আমার না বুক টুক ভাইঙে আসতেছে, আমার কাছে ভয়েস গুলো আছে, আমি ভয়েস গুলো দিছি ওরে, ও সেন্ডই করে নাই। আমি যে ভয়েস গুলো ওরে দিছি ও সেন্ডই করে নাই। এখন কি অবস্থা বল? এখন আমি মোটামুটি সুস্থ। তারপর আমি হসপিটাল থেকে যেদিন আসছে পরের দিন আমি ওর বাসায় চলে গেছি। হুম। আমার সংসার আমার বাসায় এগুলো ফেলে আমি কই যাবো? আমি গেছি পর ওর বাসায়, না বলেই গেছি, ও তো আমার ব্লক করে রাখছে, ওর নাম্বার অফ করে নতুন সিম কিনছে। আমি ওর বাসায় চলে গেছি, চলে যাওয়ার পরে ওর মা তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার ব্যাগ ট্যাগটাই না মেনে ছিঁড়া ফেলায়, তুই এই বাসায় কেন আসছস? আমি তারপর যে রুমে বই সারেছি, বসার পরে ওর বই আইসা কোনো কথা না আমার গায়ে হাত তুলতেছে, হুম। রীতিমতো আমার মারছে। মারছে পরে আমি, আমার আবার ওই যে বাইরে দিয়ে ফোন দেওয়া হয়েছিল ওনার বাসায় আমার নিয়ে আসছে। অনেক মারছে ওর বই নিয়ে, আমি তাও কিছু বলিনি। আমি ওর বাসায় নিয়ে আসছে পর ও হ্যাঁ ফোন দিচ্ছে যে স্যার আপনি আসেন, এরকম এরকম ওরে নিয়ে আসছি, একটা সমাধান করি। সে আসবে না, সে হুমকি দিতেছে যে আমি চলে যেতেছি, আমার চাকরির দরকার নাই, আমি এখন টিকিট কাটছি, আমি এক জায়গায় চলে যেতেছি। তারপর আমি বললাম, ও লোকটা বলে তাহলে তোমার 5 লাখ টাকা নিয়ে দিই, তুমি আরে ছেড়ে দেবো। আমি যদি বলি যদি 5 লাখ টাকা নিয়ে দেন তাও তারে বলেন আমার সামনে এসে দিতে,
সে যদি আমার দেয় আমি নিব, আর সে যদি আমার এইসব বলে যে তুমি যাও আমি সবকিছু শেষ সমাধান করতেছি, আমি তাও যাবো, এক্ষুন চলে যাবো। সে আসে না, আমি কাউরে চিনি না, আমি আপনার সাথে কথা বলতে চাই। সে আসলো, সে আমারে আশ্বাস দিল যে আমি যাই করছি না করছি এই মেয়েটারে আমি সরাইতেছি আমার লাইফ, ওই মেয়েটা নাকি ওই জায়গায় স্থানীয়, আমি সরাইতেছি আমার লাইফ থেকে, আমি তোমার নিয়েই থাকবো। এই আশ্বাস দিয়ে আমার পাঠাই দিল পরের দিন। পরের দিন পাঠানোর পরে সে মেয়ের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতেছে। তার বোন আমারে বলছে কি যে তুই যদি সাহস থাকে তুই কাগজ নিয়ে এসে আমার সামনে দাঁড়াবি, তখন তোর সাথে আমার বোঝা পড়াইবে, এর আগে না। তারপর আমি তারে অনেক ভাবে বললাম, দেখো তাহলে ওরে যখন তুমি করছো তাহলে তুমি আমার কাগজটা আমারে বের করে দাও। না, সে আমার কাগজ আমাদের সে বলতেছে আমার কাছেও নাই বা এগুলো এগুলো বলতেছে। তারপর আমি এরকম দেখা, আমার যে বাসার বাড়িওয়ালা আন্টি উনি আসছে, আমি 2বার আত্মহত্যা করার চেষ্টা করছি। এভাবে আমি আর পারতেছি না, অনেক মানসিক প্রেশারে 2বার আত্মহত্যা করার চেষ্টা করছি। আমার বাড়িওয়ালা আন্টি এসে আমার বলতেছে, সবগুলো শুনছে, শোনার পর আমারে বলে যা করার আমরা করতেছি এবার। তারপর ও আবার আসছে, 11 তারিখ আসছে, তার 10 তারিখ আমার বাসায় এসে গেছে, রাত্রে সকালে গেছে। 11 তারিখ আসছে পর বাড়িওয়ালা আন্টি এসে ধরছে তার ভাইস্তা নিয়ে যে তোমার বিয়ের কাগজ কই, তুমি কাগজ দেখাও, তুমি একটা মেয়ের এভাবে ফালাই রেখে গেছো, আজকে যদি মেয়েটা মারা যায় তার দায়ভার কে নিবে? না। তারপর বলতে তুমি এখন কাবিন করো, সে কিছুই করবে না। তারপর তারা বললো না তোমার এখন কাবিন করতে হবে, আবার হয় কাবিন পেপার দিবা নাইলে আবার ওরে কাবিন করবা, কারণ এই মেয়েটা তোমার জন্য যা করছে তা তো আমরা দেখছি নিজের চোখে, তুমি এটা করতে পারো না। তারপর ওই জায়গায় আবারও কাবিন করলো নতুন করে। ওই দিনে? হ্যাঁ ওই দিন, ডেট কবেকার? 11 তারিখ রাত। সেই দিনের ডেট না আগের ডেট? সেই দিনের ডেটিং, ওকে। 11 তারিখ রাতে। তারপর ও আমারে দৌড় দিল কি যে তুমি করা হয়েছে এগুলা, তুমি চাইছো কি যে আমার টাকা খাওয়ার জন্য। আমি ওরা বললাম দেখো যদি আমি করাইতে চাই আশেপাশে তো আমারও পরিচিত লোকজন আছে, আমি চাইলে তো 10 লাখ টাকা কাবিন করতে পারতাম তোমার আটকায়, যদি তোমার টাকার ইচ্ছা আমার কত থাকতো। টাকা কাবিন করছে? 3 লাখ টাকা কাবিন করছি। আমি শুধু তোমার সাথে থাকবো, আমার শুধু কাগজের দরকার, আমার তো কাবিনের দরকার নেই। এই মুহূর্তের অবস্থা কি বল? এই মুহূর্তের অবস্থা, সে এখন টোটালি আমার সাথে যোগাযোগ করতেছে না। ও তারপর ওই দিনকার রাত্রে সে আমার হাত ধরে এইভাবে বলছে, দেখো যা হয়েছে হয়েছে, আমি চাই ওই মেয়ে আমার লাইফে না থাকুক, আমি তোমার নিয়েই থাকবো, ওরে আমি চাই না। আপা, ধরেন আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? মানুষ সে বেশি বিশ্বাস করতে নাই। নাকি মানুষকে গায়ে হাত আমি দিলে আবার প্রশ্রয় দিতে নেই তারে? আমি ওরে এতটা বিশ্বাস করছি মনে করছি, আমি এখনো মনে করি যে আমার শ্বাসটা আটকায় যাবো যদি আমার সামনে এসে এখন বলে যে এটা সত্য, আমি এইটাই মাইনে নিবো যে এটাই সত্য। এতটা বিশ্বাস আমি ওরে করছি। ও 11 তারিখ যাওয়ার পর থেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, ইভেন ওই মেয়েরে দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে। 11 যাই ওই দিনকে যে আমার ফোন দেওয়া হয়েছে, মেয়ে আমার বলতেছে এইভাবে, তুই এটা কেমনে করলি, তুই আমার হাজবেন্ডকে জোর করে বিয়ে করছোস। আমি বললাম তাহলে আমি কে? তারপর মানে ননদের কারণে ডিভোর্স? না না, ব্যাপারটা কি তাই হইলো? আন্ডারস্ট্যান্ড। আমি বললাম তাহলে আমি কে? তারপর ও আমার মেসেজ করে, আমার কাছে আছে এগুলো, আমি আপনার দেখাইতে পারি। ও আমার মেসেজ করে যে ওই মেয়ের আগের হাজবেন্ড মারা গেছে, এখন যদি আমি কিছু করি ওই মেয়েটা তো মারা যাবে, তুই এটা পারলি একটা মেয়ের ধ্বংস করতে। হায় রে, কি যুগ! আমি বলি আমি তোমার সামনে শেষ হয়ে যাইতেছি, আর তুমি ওই মেয়ের চিন্তা করতেছো যারা তুমি 2 দিন ধরে চিনো। আমি বলছি, ও বলে ওরে যদি এখন আমার ছাড়তে হয় তাহলে আমার 5 লাখ টাকা লাগবে। আমি ওরে বলছি তুমি আমার সাথে চলো, দরকার আমি আমার কিডনি বিক্রি করে তোমার আমি টাকা দিব। তুমি চাও, আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে, চলো এক্ষণ যাবো আমি, আমি কিডনি বিক্রি করে একটা দরকার আমি টাকা দিয়ে ওরে সরে, তাও আমি তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। এত পাগলামি আমি করছি, আপনি যদি আমার ভয়েস গুলা শুনেন, হসপিটালের নার্স দেখা কাঁদছে আমার পাগলামি দেখা। আমি শুধু বলছি আমি তোমার একটু দেখবো, ওর কোনো ইয়া নাই এখন পর্যন্ত। 2 দিন আগে ও আমার বলছে কি যে হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার নিয়ে থাকবো। কালকে আমার ফোন দিয়ে বলতেছে আমার গায়ে জ্বর, আমার আসার কথা ছিল আর 2 দিন আগে, আমার গায়ে অনেক জ্বর, আমি অনেক অসুস্থ। 15 দিন ধরে একটা দানা বলে কিভাবে আমি এটা জানি না।
একটু ঘুমাই কিভাবে আমি এটা জানি না। বোন জানেন আমার কাছে কি লাগে যে আপনি যত দুর্বল হবেন দুনিয়ার মানুষ তত আপনারে পায়ে বসবে। আপনি যত কাঁদবেন আপনার তত কাঁদাবে। আমি তো এখন অসহায়, আমার আশেপাশে কেউ নাই। কারো দরকার কি? চাকরি করতেছেন নিজের মতো থাকেন না। চাকরি তো এখন যে চাকরি করবো এই মন শক্তিটাই আমার শরীরে নেই। 2টা কলা খান, একটা গ্লাস পানি খান, গিয়ে কাজ করেন। আমি অনেক চেষ্টা করছি, আমি চাইছি যে আমি এটাই আমি ফোনে দেখি যে মাঝে মাঝে মানুষ এত স্ট্রাগল করে চলে, কিন্তু আপনার এটা জীবনে প্রথম বিয়ে না, আপনার এটা জীবনে প্রথম